সবুজ শ্যামলে অপরূপ লীলা ভূমি স্রষ্টার অপার দান, লাখো লাখো আদমের শাহাদাত সিঞ্চিত আমার এই প্রাণোদ্যান, দিগন্ত বিস্তৃত ফসলের সমারোহ। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি
কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি, প্রথম আয়াত তিলাওয়াত করেছি। এর আলোকে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমায় মৌলিক যে কথাগুলো বলেছেন, মূল কথা হলো এই কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। কোরআনকে নাযিল করেছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। আনজালনাহু ইলাইকা, আল্লাহ বলছেন রাসূলকে লক্ষ্য করে, আপনার প্রতি এই কিতাবকে অবতীর্ণ করা হয়েছে। উদ্দেশ্য হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে এই কোরআনের মাধ্যমে আপনি জাতিকে, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন, ঠিক কিনা? তার মানে হলো জাতি যতই অন্ধকারে ডুবে যাবে, অন্ধকার থেকে আলোতে টেনে আনার কোনো মন্ত্রতন্ত্র কিছুই নাই। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আনার জন্য মন্ত্র একটাই, সেটা হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এখন এই কথা বলার পর আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা শুধুই দাবি করেন কোরআনকেই মানবো, হাদিসকে মানবো না। এমন আছে না নাই? হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না। তবে এটা একটা সক্রিয় গোষ্ঠী, ধীরে ধীরে স্লো পয়জনিং এর মাধ্যমে একটা সমাজকে তারা আকৃষ্ট করছে এবং বুঝাচ্ছে যে কোরআন এভাবে সংগৃহীত হয়েছে, হাদিস তো বহু পরে সংকলিত হয়েছে, সুতরাং এই হাদিসের মধ্যে ভেজাল থাকাটা স্বাভাবিক, এই হাদিসের মধ্যে এই জাতীয় বিভিন্ন ধরনের সমস্যা থাকাটা স্বাভাবিক। এই কথা বলে এই দেশের এক শ্রেণীর মানুষকে হাদিস বিমুখ করে ফেলার একটি অশুভ ষড়যন্ত্র শুরু হয়েছে। এদেরকেই, এরা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে। আমরা সেজন্য বলছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কোরআনকে নাযিল করেছি এজন্য যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো। এই কথাকে ভিত্তি ধরে যদি কেউ বলে যে তাহলে কোরআনই তো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, আর তো কিছু দরকার নাই, আমি সেজন্য বলছি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে কোরআন, তাতে কোনো সন্দেহ নেই। তবে কোরআনে কারীমে সমস্ত বিষয়ের ইঙ্গিত করা হয়েছে, কিছু বিষয় বিস্তারিত, কিছু বিষয় সংক্ষেপিত, ঠিক কিনা? যে বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে সে বিষয় বিস্তারিত বলা হয়ে গেছে। সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়ে গেছে, আর তার সম্পর্কে ঘটনা জানার জন্য আর বেশি দূর না গেলেও মোটামুটি চলে। হযরত মুসা আলাইহিস সালাম সহ বিভিন্ন নবীদের সম্পর্কে বেশ কিছু কথা ইঙ্গিত করে, বেশ কিছু কথা বিস্তারিত বলা হয়েছে। তবে আহকামাতের ব্যাপারে অনেক কথাই স্পষ্ট বলা হয়েছে, অনেক কথাই ইঙ্গিত দেওয়া হয়েছে। ইঙ্গিতপূর্ণ আয়াতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে সমাধান দিয়েছেন, এবং রাসূল যা বলেছেন সেটাই হলো হাদিস। কথা বলেন ঠিক কিনা? রাসূল যা বলেছেন, যা করেছেন, এবং যে ব্যাপারে সাহাবায়ে কেরামের আমলের মৌন সম্মতি প্রদান করেছেন, এই তিনটি যেই কাজ, এই তিনটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তার মানে হলো এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, আর এই কোরআনের ব্যাখ্যা হলো রাসূলুল্লাহর হাদিস। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটা মানুষের হেদায়েতের জন্য কোরআনকে যেমন জরুরি, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঠিক তেমনি জরুরি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রশ্ন হলো, রাসূলের হাদিসের প্রশ্ন আসবে এবং কোরআনের প্রশ্ন আসবে, কিন্তু এই প্রশ্নটা তখনই আসে যখনই আমি আমার নবীকে শেষ নবী বলে মানব। কথা বলেন ঠিক কিনা? আমি যখন বলবো এই নবীর পরে আরো কোন নবী আসবে, তাহলে বুঝতে হবে এই কোরআন মিথ্যা, রাসূলুল্লাহর হাদিস মিথ্যা, ঠিক কিনা? কারণ কোরআনে বলে দিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাদিসের নববীতে আল্লাহর নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এরপর আরো অসংখ্য শব্দ আছে, আরো অনেক হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে। তাহলে বোঝা যায় যদি আমি মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী আসবে, তাহলে আমার এই কোরআনের এই কথাটা মিথ্যা প্রমাণিত হয়, রাসূলুল্লাহর হাদিস মিথ্যা প্রমাণিত হয়। কথা বলেন ঠিক কিনা? আর নবী এবং কোরআনের এই আয়াত এবং কোরআন এবং নবী কিংবা নবীর কোন কথাকে যারা কোনোভাবে অস্বীকার করবে কিংবা অস্বীকার করার মতো ভান ধরবে, ওরা অন্য কিছু দাবি করলেও করতে পারে, অন্তত পক্ষে তারা মুসলমান বলে দাবি করতে পারবে না। কিন্তু পরিতাপের বিষয়, বাংলাদেশে
এটা তো সারা বিশ্বব্যাপী দুটো পক্ষ এখন বিদ্যমান, একটি হলো ইসলামের পক্ষে, আরেকটা হলো ইসলামের বিপক্ষে। জোরে বলেন ঠিক কিনা? এবার সারা বিশ্বের কথাটা বাদ দিই, বাংলাদেশের মধ্যে আসি। আমাদের বাংলাদেশে এখন দুটা ভাগে বিভক্ত হয়ে গেছে। যেই ভাগে বিভক্ত বর্তমানে আমরা আছি, এমন ভাগ এখন থেকে 20 বছর আগেও এদেশের মধ্যে কখনো খেয়াল করা যায়নি। এদেশের মানুষের মধ্যে স্পষ্টত দুইটা ভাগ, একটা হলো ইসলামের পক্ষে, আরেকটা হলো ইসলামের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? এবং ইসলামের পক্ষে বলে যাদেরকে বোঝানো হয় সেটাকেই বোঝানো হচ্ছে, একটা হলো উলামায়ে কেরামের পক্ষ এবং উলামায়ে কেরাম, আরেকটা হলো উলামায়ে কেরামের দুশমনেরা। এখন আপনি বুঝবেন, বলবেন হুজুর উলামায়ে কেরামের দুশমন আবার বাংলাদেশে আসলো কোথা থেকে? এদেশের সবাই মুসলমান, এদেশের এত পার্সেন্ট মুসলমান, মুসলমানে ঘিস ঘিস করে হাঁটতে পারি না, জুমার দিনে মসজিদের দোতলায়, চারতলায়, পাঁচতলায় জায়গা পাই না, তাহলে উলামায়ে কেরামের বিরোধিতা করার মানুষ কোথায়? আমি বলতে চাই, এদেশের মুসলমান যারা দাবি আমরা করছি, আমরা আসলে সত্যিকারে মুসলমান কতটুকু হতে পেরেছি সেটা যদি রাসূলুল্লাহর হাদিসের ভিত্তিতে যদি আমরা মেজারমেন্ট করি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আসলে এখন আমি প্রকৃত মুসলমান হতে পারি নাই। এর কারণ, একজন মুক্তাদি যখন ইমামের পিছনে নামাজ আদায় করেন, ইমামের পিছনে নামাজ আদায় করেন, ইমাম সাহেব মসজিদের মিম্বার থেকে যখন সুদের কথা বলেন, আল্লাহর কালাম বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আমাদের এই সমাজের মানুষ যখন ইমাম সাহেব মসজিদের মিম্বারে বসে সুদের বিরুদ্ধে জুমার বয়ান দেন, খুঁজে বের করে দেখা যাবে, এবং এটাই বাস্তবতা, ওই ইমাম সাহেবের বিরুদ্ধে হয়তোবা মসজিদের বয়ানের মাঝখানেই এলাকার প্রভাবশালী সুদখোরেরা দাঁড়িয়ে যায় ইমামের বক্তব্যের বিরোধিতা করার জন্য। এবং সুদের বিরুদ্ধে যখন ইমাম মসজিদের মেহরাবে কথা বলেন, অনেকেই ভদ্রতার খাতিরে অথবা কিলের ভয়ে অথবা জুতা পেটার ভয়ে অনেকে হয়তো তাৎক্ষণিকভাবে মসজিদের বিরোধিতা করেন না, কিন্তু পুরা এলাকাকে তোলপাড় করে ফেলেন মসজিদ থেকে ইমামকে বিতাড়িত করবার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি কি বুঝবেন? যারা মসজিদের নামাজ আদায় করে কিন্তু আল্লাহর বিধানকে অন্তরে মেনে নিতে পারছে না, এটা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে নিজেকে মুসলমান দাবি করলেও ও হলো পাক্কা মুনাফিক, তাতে কোনো রকমের সন্দেহ নাই। এর কারণ কি? কারণ হলো আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এসেছেন, প্রশ্ন করেছেন। আল্লাহর নবীর সাহাবীরা এসে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুমিন কি মুমিন না কিভাবে আমি বুঝবো? আল্লাহর নবী বলে দিলেন, ইদা সারাতকা হাসানাতুন ওয়া সাআতকা সাইয়্যাতুন ফাআনতা মুমিন। আল্লাহর নবী বুঝায় দিলেন, একটা মানদণ্ড বুঝায় দিলেন, তুমি যখন কোন নেকির কাজ করবে, ভালো কাজ করবে, আর ওই ভালো কাজ করার পরে তোমার অন্তরের মধ্যে যখন প্রশান্তি অনুভব করবে, তুমি 2 রাকাত নামাজ আদায় করেছো, নামাজ পড়ার পরে তোমার মনটা প্রশান্ত হয়ে গেল, নামাজ আদায় করার পরে তোমার মনটা খুব শান্তি লাগলো, কোরআনে কারীম তেলাওয়াত করার পরে তোমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেল, তোমার ভিতরের যত পেরেশানি ছিল তোমার কোরআনে কারীম তেলাওয়াতের কারণে তোমার মনটা ভরে গেল, কোরআনের মাহফিলে যাওয়ার কারণে তোমার মনটা ভরে গেল। এটা যদি তোমার হয় তাহলে তুমি বুঝবা তোমার ভিতরে একটু ঈমানদারি আছে। ওয়াসাআতকা সাইয়্যাতুন, সেই সাথে সাথে তোমার যদি একটা ওয়াক্ত নামাজ ছুটে যায়, তুমি নিয়মিত নামাজ আদায় করো, কিন্তু হঠাৎ করে ফজরের নামাজের সময় তুমি উঠতে পারো না, জামাত তোমার মিস হয়ে গেছে, ঘুম তোমার ভেঙেছে, যখন তখন তুমি তাকিয়ে দেখো সকাল 7টা বেজে গেছে, ঘড়ির দিকে চোখটা যাওয়ার সাথে সাথে তোমার মনের মধ্যে কামড় দিয়েছে, হায় হায় আমার তো নামাজ মিস হয়ে গেল, এখন কি হবে? এই যে মনের ভিতরে তোমার ব্যথা বেদনা সৃষ্টি হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ তোমার শুধুমাত্র যথা সময়ে তুমি জামাতে পড়তে পারো নাই, এই জন্য তোমার মনের ভিতরে কষ্ট লাগলো, এটা যদি তোমার অন্তরে সৃষ্টি হয় ফাআনতা মুমিন, তাহলে তুমি বুঝবা তুমি এখনো ঈমানদার।
কিন্তু তুমি যখন নামাজ একদিনও পড়ো না, সারা সপ্তাহ নামাজ পড়ো না, শুধু জুমার মসজিদে নামাজ পড়তে গেলে তাও ইমাম সাহেবের কথা তোমার ভালো লাগলো না, সুদের বিরুদ্ধে কথা বললো তোমার মনে জ্বালা ধরে, বরং তোমার মধ্যে অনুশোচনা আসার কথা ছিল, এখন তোমার অনুশোচনা নয় বরং ইমামের বিরুদ্ধে তোমার বিদ্রোহ এসেছে, বুঝতে হবে তোমার এই সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে তোমার শুধু মনটা নষ্ট হয় নাই, তোমার শক্তি, তোমার রক্ত, মাংস, হাড্ডি, মজ্জা সব নষ্ট হয়ে গেছে। এই জন্য তোমার অন্তরে কোরআনের কথা এখন আর ভালো লাগে না। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মেরাজে গমন করার পরে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করলেন। জাহান্নামের মধ্যে কিছু মানুষকে দেখলেন, এই মানুষগুলোর বিশাল বড় বড় পেট নিয়ে বসে আছে। বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম, বিশাল বিশাল বড় বড় পেট, ওই পেটের মধ্যে বিষধর সাপগুলো কিলবিল কিলবিল করছে। আর বাহির থেকে দেখা যাচ্ছিল বর্তমানের মানুষ মনে করতে পারে পেটের মধ্যে সাপ থাকবে, সেটা কি করে আবার দেখা সম্ভব? যে রব্বুল আলামিন তোমাকে কুরিয়াম বানানোর জ্ঞান দিলেন, যে রব্বুল আলামিন তোমাকে আল্ট্রাসোনোগ্রাফি করার মতো জ্ঞান দিলেন, পেটের মধ্যে সন্তান ছেলে নামে এটা বোঝার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই। কিন্তু যখন আকৃতিতে সন্তান ছেলে কিংবা মেয়ে হয়ে যায়, তখন ওই পেটের মধ্যে ওই যন্ত্রটা যখন ধরে, তখন ওই কম্পিউটারের মনিটরের মধ্যে দেখা যায় সন্তান ছেলে না মেয়ে। কথা বলেন ঠিক কিনা? যে রব্বুল আলামিন এই যন্ত্র আবিষ্কারের জ্ঞান দিয়ে দিলেন, ওই রব্বুল আলামিনের কাছে জ্ঞানের চাইতে কম না বেশি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সামনে ভাষণরত অবস্থায় যখন বললেন, প্রশ্ন করার পরে যখন বললেন আনা আগামুন নাস, আল্লাহর নবীর পক্ষ থেকে এমন জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ না করার কারণে যখন বলে দিলেন এর চাইতে ভালো জ্ঞানী আছে, এই বর্ণনাগুলো সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বিস্তারিত বিবরণ দিয়েছেন। কিন্তু যেই কথাটা ইমাম বুখারী হাদিসের মধ্যে এনেছেন, হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে বসে যখন যাচ্ছেন, সামুদ্রিক ছোট্ট একটা পাখি নৌকার মাথার মধ্যে এসে একেবারে সবচেয়ে ছোট পাখি ওই ঠোঁটটা দিয়ে, চঞ্চুটা দিয়ে যখন সমুদ্রের পানি থেকে পানি নিয়ে যখন উড়াল দিয়ে চলে গেল, আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো এই যে ঠোঁটের মাথায় একটু পানি নিয়ে যাওয়ার কারণে সমুদ্রের পানির মধ্যে কোনো কম হয়েছে কিনা, আল্লাহর নবী বললেন না, কোনো কম হয় নাই। তখন বুঝিয়ে দেওয়া হলো ওই সমুদ্রের পানি হলো আমার রবের জ্ঞান, আর ওই যে ঠোঁটের মধ্যে একটু পানি নেওয়া হয়েছে, এই পানিটুকু হলো সারা বিশ্বের মাখলুকাতের জ্ঞান। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করে দিলেন। এই কোরআনের কথা হলো সবথেকে সত্য কথা, বলেন ঠিক কিনা? যুগে যুগে বিজ্ঞান আবিষ্কার হয়েছে, বিজ্ঞানের কথা বহুবার মিথ্যা প্রমাণিত হয়েছে, কিন্তু আমার রবের কালাম কখনো কেউ মিথ্যা প্রমাণিত করতে পারে নাই। এরপরেও আমরা যারা কোরআনকে মানি কিংবা মানার চেষ্টা করে পরিপূর্ণ ইমানদার হিসেবে নিজেদেরকে সমাজের মধ্যে এস্টাবলিশ করতে চাই, আজকে আমরা যারা আলেম ওলামা হিসেবে সমাজের মধ্যে পরিচিত, দুর্ভাগ্য আমাদেরকে বলা হয় আলেম ওলামারা হলো সবচেয়ে ব্যাকডেটেড। তার মানে হলো আলেম ওলামাদের সেই জ্ঞান, এই জ্ঞানটা হলো একেবারে ঠুনকু জ্ঞান, আর আমরা যা কিছু করলাম বিজ্ঞান ঠিকজ্ঞান অনেক কিছু, আমাদের জ্ঞানটাই সবচাইতে চূড়ান্ত। মুন্সি মৌলবীরা এখনো মডারেট হতে পারলো না। কথা বলেন, এমন কথা সমাজে আছে না নাই? ইসলামের চাইতে মডারেট ধর্ম পৃথিবীর মধ্যে আরেকটাও নাই। ইসলামকে নতুন করে মডারেট করার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? মডারেট যদি হতে হয় তাহলে ইসলামকে তোমার মতো নয়, বরং তুমি নিজে ইসলামের মতো হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মানুষ বলে হুজুররা এইভাবে বলে এই যুগে ইসলাম চলে না। আসলে আমি বলি, আসলে ইসলাম এই যুগে চলে না, বিষয়টা এই নয়। আসলে ইসলামটা অতি আধুনিক। তুমি এখনো গোবাইজা রয়ে গেছো, তুমি এখনো ভুদাই রয়ে গেছো, এখনো কোরআনের জ্ঞান তোমার মাথার মধ্যে ঢুকে নাই, গোবরে ভরা। এই জন্য ইসলামের তালে এখনো তুমি তাল মিলাতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ
ইসলাম যা শিখায় তোমার 14 পুরুষ তা কোনোদিন শিখায় না। ইসলাম শিখিয়েছে তুমি ভাত খাইবা, ভাত খাওয়ার সময় একেবারে মাঝ বরাবর তুমি হাতটা দিয়ে দিও না। কথা বলেন ঠিক কিনা? এখানে হাজার হাজার উলামায়ে কেরাম আছেন, মুহাদ্দিসে কেরাম আছেন। এখানে তুমি খাবার খেবা, একটু সাইড থেকে খাও, কারণ বরকতটা মাঝ বরাবর বর্ষিত হয়। সুবহানাল্লাহ। খাবার খাইবা, আঙ্গুলটা চেটে খাও। আমরা যখন মুন্সি মৌলবীর আঙ্গুল চাটি করে দেখ খায় নাই যে জীবনে, এই জন্য আঙ্গুল চেটে খায়। কথা বলেন ঠিক কিনা? আরে হুজুররা খায় না এমন কথা বলো না। এখন যদি বলি তোমরা বলবা যে হ্যাঁ হুজুর খায়, মানুষের বাড়িতে খায়, আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে। শুধু একটা মাত্র কথা বলি, পৃথিবীর মধ্যে কোনো মানুষকে কেউ কোনোদিন খাওয়াতে পারে না। তোমার বাড়িতে যে খাবারটা একজন আলেম খেয়ে গেল, তুমি মনে করো তোমার গাড়ি ভাড়াটা সে বাঁচায় দিয়ে গেল। কারণ তোমার বাড়িতে আলেম কোনো কারণে যদি না আসতো, এই খাবারটা তোমাদের মুখে দিলেও থাকতো না, দিতে পারতাও না। এই খাবারটা ওই আলেমের বাড়িতে পৌঁছানো লাগতো, তোমার বসে থেকে আলেমকে খাইয়ে তারপর তোমার আশা লাগতো। কারণ এই খাবারটা আমার আল্লাহ আলেমের জন্য বরাদ্দ রেখেছেন, তোমার জন্য বরাদ্দ করেন না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই জলে স্থলে যেখানেই তুমি খোঁজো না কেন, যত প্রাণী আছে সমস্ত প্রাণী রিজিকের একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআন আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন, অন্ধকার থেকে আলোর পথে দিয়েছেন। কোরআন পড়লে মানুষের মধ্যে অন্ধকারাচ্ছন্ন আর ভাব থাকে না। এই কোরআন নাই, সেই কারণে বর্তমান সমাজের মধ্যে অনাচার অনেক বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জ্ঞান যদি থাকতো এবং কোরআন যদি পরিবারের মধ্যে দেওয়া যেত, আজকের বর্তমান সমাজের মধ্যে 14ই ফেব্রুয়ারির বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব বেশ্যা দিবস, ভালোবাসার নামে এই দিবসটি যতখানি পপুলারিটি অর্জন করেছে, সূরা ফাতিহা ওই মা বাবা সন্তানকে ততখানি গুরুত্ব দিয়েছি না। এই বাংলাদেশে মুসলমান বলে আমরা দাবি করছি, পহেলা বৈশাখ উদযাপনকে আমরা যতটা গুরুত্ব দিচ্ছি, ততটা গুরুত্ব আমরা আলিফ বা তাসা শিক্ষা গ্রহণ করাকে গুরুত্ব দেই না। ঠিক কিনা? আমার এই বক্তব্য যারা শুনছেন, এই মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যাচ্ছে, তারা হয়তো মিটি মিটি হাসছেন আর আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করছেন। দেখ মোল্লায় বলে কি, ওরা আসলে পয়লা বৈশাখও বুঝে না, কিছুই বুঝে না, ওরা তো সেকেলে। আমি বলতে যাচ্ছি, মোল্লা মৌলবীকেও গালি দেওয়ার আগে আপনি আপনার বাবার এবং আপনার নিজের পরিচয় সম্পর্কে একটু সতর্কতার সাথে বিবেচনা করবেন। কারণ এই দেশে মোল্লা মৌলবীরা যদি না আসতো, আপনার বাবার বিয়েটাও কেউ পড়াইতে পারতো না। আপনি কেমনে আসতেন সেটা নিয়ে প্রশ্ন দেখা দিত। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম, মুন্সি মৌলবীদেরকে যারা তোমরা গালি দাও, আমি একটু ছোট্ট করে বলি, না বললে আর হচ্ছে না, সেটা বলি, ছোট্ট করে বলি। এই বাংলাদেশে মুন্সি মৌলবীরা যদি না আসতো, তাহলে এই মাথায় আমরা তো হুজুর হিসাবে টুপি দিলাম, তবে এটাও ঠিক আমরা হুজুর হতে পারতাম না। কি হইতাম একমাত্র আল্লাহ ভালো জানে। ঠিক কিনা? আজকে মুন্সি মৌলবীরা যদি এই দেশে না আসতো, না থাকতো, তাহলে এখনো তোমার আমার নামের শুরুতে স্ত্রী লেখা লাগতো, তাতে কোনো সন্দেহ নেই। কারণ এদেশে 1204 খ্রিস্টাব্দের পর উলামায়ে কেরাম এসেছেন আরো আগে। একেবারে যতদূর জানা যায়, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধিত্বে 6 জনের একটি দল এদিকে আগমন করেছেন এবং চীন পর্যন্ত এসেছেন বলে শোনা যায়, এবং চীনে তার মাজার এখনো আছে, তার কবর এখনো আছে। তবে কিছু কিছু ঐতিহাসিক মতে এটাও উল্লেখ করা হয় যে এই পাক ভারত উপমহাদেশেও তিনি এসেছেন বলে অনেকে মন্তব্য করেছেন। আবার আধুনিকভাবে ওই লালমনিরহাটে একটা মসজিদ এর শিলালিপি থেকে সাদ বিন আবি ওয়াক্কাসের আসার ব্যাপারেও কিছু মতামত পাওয়া যায়। ইতিহাস অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। এক নাম্বার কথা হলো, এই বাংলাদেশে ইলমে ওয়াহির যেই আলো ছড়িয়েছেন, তিনি একজন মুন্সি মৌলবী ছাড়া আর কিছুই নয়। আর ওই মুন্সি, ওই মৌলবী সাহেব, তিনি যদি হাদিস এবং কোরআনের আলো না ছড়াইতেন, তাহলে আপনার আমার পূর্বপুরুষদের বিবাহটা কিভাবে হতো এই পদ্ধতিটাও জানা যেত না। হয়তো আমাদের সন্তানদের, অর্থাৎ স্বাভাবিক আমাদের বংশ পরম্পরায় পরিচিতিরা কি দিতাম তা যথেষ্ট সন্দেহ থেকে যেত। কথা বলেন ঠিক কিনা? শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহু তাআলা তিনি এসেছেন সোনারগাঁয়ে
তিনি দারস তাদরিসের কাজ তিনি শুরু করেছেন। এই ইতিহাসগুলো অনেকেরই জানা। সামগ্রিকভাবে 1204 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1757 সাল পর্যন্ত এই দিকে এই বঙ্গে প্রায় 550 বছরের মতো মুসলিম রাজত্ব চলেছে এবং মুসলমানদের রাজত্ব চলাকালীন সময়ে উলামায়ে কেরাম এই সমস্ত রাজ্য শাসকদেরকে পরিপূর্ণ সহায়তা করেছেন বিধায় তারা এদেশে তারা শাসন ব্যবস্থা পরিচালিত করতে পেরেছেন, ঠিক কিনা? এই 1757 সালের পর যখন শুরু হলো ব্রিটিশদের গোলামি করার ইতিহাস যখন চালু হয়ে গেল, আমি সংক্ষেপে বলছি, আজকে যখন টেলিভিশন, আজকে যখন পত্রিকা, যখন বিভিন্ন দিবস আছে, তখন মনে হয় যেন দিবসগুলো আসছেই শুধু হুজুরদেরকে গালিগালাজ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কিছুদিন আগে একটা সিনেমা তৈরি করা হয়েছিল, সেটা সিনেমাটা রিলিজও দেওয়া হতো শনিবার বিকেলে। হলি আর্টিজানে একটা হামলাকে কেন্দ্র করে পরবর্তীতে একটা সিনেমা বানানো হয়। সেই সিনেমার মধ্যে একজন অভিনেতাকে মূল চরিত্রে অভিনয়ের জন্য তাকে কাস্ট করা হয়, একজন অভিনেত্রীকে মূল অভিনেত্রী হিসেবে চরিত্রের জন্য কাস্ট করা হয়। ভালো কথা, আপনার সিনেমা আপনি বানান, সেটা আপনার খুশি। আপনি কি দিবেন না দিবেন এটা আমাদের মাথা ব্যথার কোনো কারণ না। আপনার জাহান্নাম আপনি কয় টাকা দিয়ে কিনবেন এটা আপনার ব্যাপার, কিন্তু আমি আমার জান্নাত কেনার ব্যাপারে আমি আপনার সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, ঠিক কিনা? আমি আমার ইসলামী সংস্কৃতির ব্যাপারে আপনার সাথে কোনোভাবে আমি কম্প্রোমাইজে যেতে আমি কখনোই রাজি না। সেখানে ভালো কথা, আপনি সিনেমা বানাইলেন, সিনেমা বানানোর পরে আপনি চরিত্রটা দিলেন, যারই দিলেন, কিন্তু চরিত্র অভিনেতার গালের মধ্যে সুন্দর একটা সুন্নতি দাড়ি আপনি লাগাই দিলেন, কারণটা কি তা তো বুঝলাম না। কপালের মধ্যে নামাজ পড়ার চিহ্ন কালো মেকআপটা দিয়ে আপনি কেন দিলেন? কারণ হলি আর্টিজানে যারা হামলা করেছিল তাদের কারো মুখে এইরকম দাড়ি এবং নামাজের চিহ্ন ছিল না। আপনি অভিনেত্রী হিসেবে ধরে নিলেন, হিজাবওয়ালা একটা মেয়েকে আপনি বানালেন। আমার প্রশ্ন হলো, ওই হলি আর্টিজানে হামলার সাথে যেই সমস্ত ব্যক্তিরা জড়িত ছিলেন, যেই সমস্ত মেয়েরা ছিল, তাদের অধিকাংশই, অনেককে জিজ্ঞেস করা হয়েছে কালেমা, হোয়াট ইজ কালেমা, তারা বলছে এটা কি, তারা জানেও না। অথচ আপনি বোরখা হিজাব এটাকে আপনি অভিনয়ের জন্য আনলেন। আমরা মনে করি এই অভিনয়ের মাধ্যমে, চলচ্চিত্রের মাধ্যমে আলেম সমাজ ইসলামী পোশাককে ছোট করার একটা ষড়যন্ত্র হয়েছিল। কি কারণে জানেন সেন্সর বোর্ড সেটাকে রিলিজ দেয় নাই? যে কারণেই হোক রিলিজ হয় নাই, এই জন্য সেন্সর বোর্ডকে সাধুবাদ জানাই। তবে আমরা এটা জানাতে চাই, আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়ে কোন একটা যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আলেম ওলামা সেদিন ঘরে বসে থাকবে না, তাদেরকে ঘরে বসিয়ে রাখা যাবে না। এর কারণ এই বাংলাদেশে এটা প্রমাণিত হয়েছে, বারবার প্রমাণিত হচ্ছে। আলেম ওলামাদেরকে যারাই তুচ্ছ জ্ঞান করো না কেন, এ দেশে রাষ্ট্র ক্ষমতায় যদি তোমাকে থাকতে হয়, আলেমদেরকে মূল্যায়ন করে হিসাবের খাতার মধ্যে গণনা করে তারপরে তোমাকে ক্ষমতার মস্তদে টিকে থাকতে হবে। আলেমদের সাথে বনিবনা ছাড়া আলেমদের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে 1757 সাল পরবর্তী 1857 সালের সেই সিপাহী বিদ্রোহ, সিপাহী বিপ্লব পর্যন্ত অনেক জুলুম হয়েছে। সেই জুলুম করার দিন এখন কিন্তু আর নাই। কথা বলেন কিনা? কারণ যেই শিকড় অনেক দূরে গেড়ে গেছে, ওই শিকড়কে আর উঠানো যাবে না। এজন্য আসলে কোরআনকে বলা হয়েছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য কোরআনকে দেওয়া হয়েছে। আল্লাহ সেই কোরআন আমাদের জন্য দিয়েছেন, আমরা সেই কোরআন বুঝি না বিধায় আমরা আলোকিত হতে পারছি না, ঠিক কিনা? আমি একটা একটা করে বলি। এবার আসুন, পয়লা বৈশাখের ব্যাপারে কথা বলছিলাম। আমাদের আরো অনেক ব্যক্তিরা শুনে বলছেন পয়লা বৈশাখ এমন কি সমস্যা করছে, নববর্ষ এমন কি সমস্যা করছে। আমরা নববর্ষ উদযাপনের বিরুদ্ধে নয়, কারণ ইসলামের ইতিহাসে নববর্ষ উদযাপনের অনেক ইতিহাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন তারা উৎসব পালন করছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এটা কিসের উৎসব? তখনকার মুসলমান যারা হয়েছে এখনো দিনের পুরোপুরি জ্ঞান এখনো ভিতরে এখনো ঢুকে নাই।
তারাও ওটার মধ্যে তারা অংশগ্রহণ করছে। আল্লাহর নবী জানতেন না একই উৎসব। আল্লাহর নবীকে তখন বলা হলো এটা হলো আমাদের সামাজিক অনুষ্ঠান, আরেকটা হলো আমাদের নতুন বর্ষ উদযাপন অনুষ্ঠান নওরোজ, আরেকটা হলো মেহরাজান। আল্লাহর নবী বিশ্ব নবী এই দুটো শুনলেন। শোনার পরে সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, শোনো আমার সাহাবীরা, শোনো মুসলমানেরা, শোনো, তোমরা যেই উৎসব পালন করছো এটা তো আমাদের উৎসব নয়। ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেকটা জাতির প্রত্যেকটা সম্প্রদায়ের নির্ধারিত আনন্দ উৎসব আছে। ওয়ালানা ঈদুনা, আমাদের জন্য আনন্দ উৎসব আছে। একটা হলো ঈদুল ফিত্র ওয়া ঈদুল আযহা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। বলেন সুবহানাল্লাহ। নির্ধারণ হয়ে গেছে আমাদের উৎসবের বিষয়। এবার আসুন, বলবেন ইরানে যে এখন নওরোজ অনুষ্ঠান হয়, অপরাধের কিছুই নেই। এই নতুন বছর উদযাপন এটাও শুরু করেছিল মুসলমানরা, যদিও তিনি তার আদর্শিক দৃষ্টিভঙ্গিতে তিনি বিপথগামী ছিলেন। সম্রাট আকবর তিনি বিতর্কিত দ্বীনে ইলাহি তিনি প্রতিষ্ঠিত করেছেন। দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করে এক শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে তার দলের মধ্যে ভিড়িয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? দ্বীনে ইলাহি যখন হয় তখন দ্বীনে ইলাহির বিরুদ্ধে মুজাদ্দিদে আল-ফিসানি সহ উলামায়ে দেওবন্দ এই দ্বীনে ইলাহির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তবে আজকের বর্তমানে সেই দ্বীনে ইলাহির মতোই আরেকটি দ্বীন এই বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সেটাকে এতদিন আমরা জানতাম কাদিয়ানি মতবাদ, কিন্তু সমাজের মানুষ যাতে বিভ্রান্ত হয় সেই জন্য, কারণ কাদিয়ানি মতবাদ বিভিন্ন দেশে অমুসলিম ঘোষণা করা হয়ে গেছে, তাদেরকে স্বীকৃতভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হয়ে গেছে। এই কাফের তারা জেনে গেছে। এদেশের মানুষ কাদিয়ানি সম্প্রদায় সম্পর্কে ইতিহাস জানুক কিংবা না জানুক, অনেকেই জানে কাদিয়ানি তারা কাফের মুখস্থ ভাবে। যখন ওরা দেখলো এদেশের মধ্যে কাদিয়ানি নাম দিয়ে কাজ করা যাবে না, তাদের এই কাজ করার জন্য এদেশের মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য তারা নাম ব্যবহার করলো আহমদিয়া মুসলিম জামাত। কথা বলেন ঠিক কিনা? এই আহমদিয়া মুসলিম জামাত নামধারী যারা এই দেশে ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে দিন ছড়ানোর চেষ্টা করছে, বাংলার মুসলমান তোমরা জেনে রাখো, আহমদিয়া মুসলিম জামাতের যিনি কর্ণধার এই আহমদ, এই কাদিয়ানি, এই কাদিয়ানি তার জায়গার নাম হিসেবে মির্জা গোলাম আহমদ। এই মির্জা গোলাম আহমদ নিজেকে শেষ নবী, অর্থাৎ আমাদের নবীর পরবর্তী নবী হিসেবে নিজেকে দাবি করেছেন। আর এটাই হলো স্বাভাবিক। আল্লাহর নবীর পরে অনেক মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। আল্লাহর নবী স্বয়ং ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার পরে মিথ্যা নবুয়তের দাবিদার আসবে, তাদেরকে তোমরা বিশ্বাস করবে না। সুতরাং কিয়ামত পর্যন্ত যত ব্যক্তিরা আসবে তারা যেমন কাফের, তারা যেমন বেঈমান, তারা যেমন মুসলমান নয়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারী আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানি সম্প্রদায় কাফের, কাফের, তাতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, কিন্তু এখানে আমি কেন বলছি এই কথা? আমি এজন্য বলছি, দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, মুসলিম অধ্যুষিত এই দেশ, এদেশের শতকরা বহু পার্সেন্ট মুসলমান যেভাবেই হোক আছে, কিন্তু এদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা সমাসীন, মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রেসিডেন্ট, এরপরে যারা আছেন সকলেই মুসলমান এবং সকলের মুসলমান হওয়ার শর্তটা পূরণ হয়েছেই আল্লাহর নবীকে শেষ নবী বলে। কথা বলেন ঠিক কিনা? আমি এই বয়ানের মাধ্যমে আমি সবার কাছেই, বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয়ের কাছে এই দাবিটা আমি তুলে ধরতে চাই যে একেবারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে যারা আছেন, বিরোধী দলের যারা আছেন, অন্যান্য রাজনৈতিক মতাদর্শে যারা আছেন, এরা অধিকাংশই মুসলমান। দু চারটা এই ইঁদুর বিড়াল ছাড়া বাকি সবাই মুসলমান। ঠিক কিনা? দু চারটা ইঁদুর বিড়াল আছে, ওরা মাঝে মাঝে
কথা বলে মসজিদ বেশি হয়ে গেছে তালা মারা দরকার, মাদ্রাসা বেশি হয়ে যাচ্ছে ব্যাঙের ছাড়ার মতো, এগুলি নজর দেওয়া দরকার, এমন কথা বলার লোক আছে না নাই? তবে মনে রাখতে হবে, এমন বহু কথা এই বাংলাদেশে অনেকেই বলেছে। অনেকেই বলেছিল মসজিদগুলোতে তালা মারা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই তালা মারা দরকার, কিন্তু তখন আমি বলেছিলাম তালা মারা দরকার সেটা তোমার লাগবে না, তোমার জবানের মধ্যে আল্লাহ তালা মারতে বেশি সময় লাগবে না। সেই মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, সবই আছে, তালা মারার দাবিদার লোকগুলো এখন আর দুনিয়ার মধ্যে না। এই জন্য বাংলাদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, তোমার হায়াত এখন হয়তো 40, 50, 60, তুমি কয় বছরই আর বাঁচবা? তুমি হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর বাঁচবা। তবে ইসলামের যেই শিকড় বাংলার জমিনে গেড়েছে, এই শিকড় পৃথিবীর কোন ব্যক্তির পক্ষে উঠানো সম্ভব নয়। সেই জমিনের মধ্যে রক্ত ঝরেছে, সেই জমিনের মধ্যে ওলামায়ে কেরাম শুয়ে আছেন, এই জমিন থেকে ইসলাম মুছে ফেলা কোনোদিন সম্ভব নয়। আমার ভাইরা, সেই বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। আমি যে কথা বলছিলাম, আক্ষেপ এবং পরিতাপের বিষয় হলো বাংলাদেশ সরকারের সাথে সম্পৃক্ত এমন 3 জন ব্যক্তি। ভালো করে খেয়াল করবেন, বাংলাদেশ সরকারের সাথে সম্পৃক্ত 3 জন ব্যক্তি। একজন সাবেক বিচারপতি, একজন হলেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর, আরেকজন হলেন বিখ্যাত মোসওয়ালা টাকওয়ালা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই 3 জন যখন আহমদিয়া এই কাদিয়ানী মুসলিম জামাতের সাথে প্রেস ব্রিফিং করে, সেই পঞ্চগড়ের এই কাদিয়ানীদের ইজতেমাকে বন্ধ করাকে কেন্দ্র করে, তখন এটা বুঝতে আর বাকি থাকে না, এই কাদিয়ানী সম্প্রদায়ের পক্ষ অবলম্বন করে যারা মতামত প্রকাশ করবে, এতদিন তারা নিজেদেরকে যেভাবেই হোক মুসলমান ইনিয়ে বিনিয়ে প্রমাণ করতে চাইলেও, আমাদের পক্ষ থেকে তাদেরকে নাস্তিক বলা হলেও, এখন তাদের ব্যাপারে কাফের ফতোয়া দেওয়া এখন আর কোনো বিষয় নয়। কারণ আহমদিয়া জামাতকে সমর্থন করা মানে তার মতাদর্শকে সমর্থন করা। কথা বলেন ঠিক কি? এই জন্য ভাইরা, এই কোরআন আমাদের সমাজের মধ্যে নাই। আজকের সমাজ ওই পয়লা বৈশাখ সন্তানকে যতখানি বুঝায়, 14ই ফেব্রুয়ারি যতখানি বুঝায়, এই সমাজের বাবা মারা কোরআনের এবং ইসলামের বিধিনিষেধগুলো সেইভাবে বুঝায় না। কথা বলেন ঠিক কিনা? সেই মা বাবা 14ই ফেব্রুয়ারি উদযাপনের জন্য বিভিন্ন জায়গায় যায়, ছোট্ট 6 বছরের, 7 বছরের, 8 বছরের সন্তানকে সাথে নিয়ে, ওই সন্তানটা এই চেতনা লালন করেই বড় হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রতিটি আদম সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে মা বাবা তাকে ইহুদি, খ্রিস্টান এবং অগ্নি উপাসক বানায়। আমার ভাইরা, এই হাদিস আমার নবী 1450 বছর আগে বলে গেছেন। আপনি যদি এখন তার সাথে মিলান, যেই ঘরে সন্তান জন্ম নেওয়ার পরে যখন একটু একটু করে বড় হয়, ওই ঘরের সন্তান ইসলামী সংস্কৃতির সাথে পরিচিত হয়ে বড় হতে থাকে। ঠিক কিনা? যেই ঘরের মা বাবা নামাজি, যেই ঘরের মা বাবা ইসলাম পালন করেন, ওই ঘরের সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবা তখন তার কানের মধ্যে আযান দেন এবং তার বাম কানের মধ্যে ইকামত দেন। এই সন্তান যখন একটু বড় হয়, তখন সুন্দর নাম রাখা হয়। এই সন্তান যখন জবানের মধ্যে একটু একটু কথা বলা শুরু করে দেয়, তখন ওই মা বাবা সন্তানকে আল্লাহর নামটা শেখায়। কারণ আল্লাহর নবী বলেছেন, ইদা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমার সন্তানের জবানে একটু একটু কথা জারি হয়, একটু একটু কথা বলতে শিখে, তখন তুমি তোমার সন্তানকে আল্লাহর নাম কালিমা তুমি শিখায় দাও। আমার ভাইরা, ওই সন্তান যখন আরেকটু বড় হয়, ওই সন্তান যখন পড়ালেখা করার বয়সে পৌঁছে যায়, ওই সন্তানকে প্রথম পড়াটাই ওই মা বাবা তখন আল্লাহর নাম দেয়, কোরআন এবং হাদিস দেয়, কিংবা কোরআন দেয়, বিসমিল্লাহ দেয়। কারণ এটাই মা বাবা ওই সন্তানকে শিক্ষাটা দেয়। কিন্তু যেই ঘরের মা বাবা নিজেও কোরআন জানে না, যেই ঘরের মা বাবা নামাজ জানে না, নামাজ পড়ে না, ওই ঘরের মা সকালে ঘুমিয়ে থাকে, রাতের বেলা ঘুমায়, সকালে ঘুমায় 8টা 9টা বাজে, কিংবা যদি আগে উঠে
মুয়াজ্জিনের আযান শুনে কিন্তু নামাজ তার ভাগ্যে জোটে না। ওই বাবা 9টা পর্যন্ত কম্বল গায়ে দিয়ে ঘুমায়। যেই সন্তান 6 বছর 7 বছর বয়সে তাকে নামাজের আদেশ করার কথা ছিল মা বাবার পক্ষ থেকে, আল্লাহ নবী বলেছেন, আবু দাউদের হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউকুম 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউকুম 10 সিনিন। এরপরে আল্লাহর নবী বিভিন্ন কথা বলেছেন, বিছানা আলাদা করার কথা বলেছেন। যেই বয়সে সন্তানকে নামাজের আদেশ করবে মা বাবা, কিন্তু ওই বয়সে মা বাবা নিজেই তো নামাজ পড়ে না, সন্তানকে আদেশ করবেন কিভাবে? এই সন্তান যখন বড় হয়, বড় ঠিকই হয়ে যায়, মা বাবা নামাজ পড়ে না বিধায় নামাজ পড়ে না, ওই সন্তানের কাছ থেকে মা বাবা কোনোদিন ভালো কিছু আশা করতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কিতাব তোমাকে পরিপূর্ণ পালন করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।